ঘন কুয়াশাচ্ছন্ন একটি বন, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আরিফ আর রাহুল একটি পুরনো পরিত্যক্ত গ্রামের দিকে হাঁটছে। আরিফ, আমার মন বলছে আমাদের ফিরে যাওয়া উচিত। এই গ্রামের নাম শুনলে মানুষ এখনো কাঁপে। আরে ভয় পাস না, আজ ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হবেই। তারা একটা ভাঙা বাড়ির সামনে পৌঁছায়। বাড়ির দরজাটা আপনা আপনি ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। রাহুলের ক্যামেরার লেন্স হঠাৎ ঝাপসা হয়ে যায়। সে খেয়াল করে জানলার ওপাশে একটা সাদা ছায়া দ্রুত সরে গেল। হঠাৎ একটা ভারী কিছু পড়ার শব্দ। তারা ভয়ে ভয়ে ঘরের অন্য রুমে যায়। ডাইনিং টেবিলের ওপর পুরনো আমলের পচা খাবার সাজানো। মোমবাতিগুলো নিজে নিজেই জ্বলে ওঠে। দেয়ালের আয়নায় আরিফ নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু আয়নার আরিফের মুখটা হঠাৎ পচে যাওয়া বিভৎস আকার ধারণ করে এবং হাসতে থাকে। একটি কুঁজো বৃদ্ধ লোক হঠাৎ তাদের সামনে হাজির হয়। তার চোখ দুটো আগুনের মতো লাল। যাদের রক্ত গরম তারা এখানে কেন আসে? এই গ্রামে যে ঢোকে সে আর রক্ত মাংস নিয়ে ফেরে না। তান্ত্রিক অদৃশ্য হয়ে যায় এবং চারপাশ থেকে কালো হাত বেরিয়ে আরিফ ও রাহুলকে ধরার চেষ্টা করে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বারবার একই ঘরে ফিরে আসে। হঠাৎ রাহুল গায়েব হয়ে যায়। আরিফ একা একটা অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছে। ছাদ থেকে লাল রক্ত টুপ টুপ করে তার কাঁধে পড়ছে। সে ওপরের দিকে তাকিয়ে দেখে রাহুল সিলিংয়ে ঝুলে আছে এবং তার চোখগুলো সাদা হয়ে গেছে। আরিফ ভয়ে চিৎকার করে ওঠে। আরিফ পাগলের মতো দৌড়ে বনের দিকে যায়। আরিফ নিজের পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইল নেই। হঠাৎ তার পেছনে একটা হাত পড়ে। সে পেছনে ফিরে দেখে রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু রাহুলের কোনো ছায়া নেই। শেষ কথা, আরিফ, ক্যামেরাটা ভুলে ফেলে এলে তো? চলো ভেতরে গিয়ে নিয়ে আসি। রাহুলের চেহারা হঠাৎ দানবীয় হয়ে যায়।